দেখো বন্ধুরা, এখানে বড়া ভাজি। কিসের বড়া বলো তো? মাছের ডিমের বড়া। এই যে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এই বড়াটা করব, করে এটার তরকারি করব। এই যে আলু কেটে রেখেছি। এটা হচ্ছে কাতলা মাছের ডিম। কাতলা মাছের ডিমের বড়া করে তরকারি হবে এটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কী কী মশলা আছে তোমাদের বলে দিচ্ছি, দেখাতে পারিনি। যা গরম, ইচ্ছা করছে না দাঁড়িয়ে ভিডিও করি, তা তোমাদের এটা কষাতে কষাতে বলে দিই কী কী আছে এর ভিতরে। এর মধ্যে আছে তোমার কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আদা আছে, টমেটো আছে, আর 2 কোয়া রসুন আছে। মাছের ডিম তো, তাই একটুখানি রসুন দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর কালারের হলুদ, যেমন হলুদ দিতে হয়, গুঁড়ো মশলার মধ্যে হলুদ আছে। তারপরে জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, আর কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য দিয়েছি। এটা দিয়ে এবার এই যে ভালো করে কষাতে হবে। কষানো প্রায় হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা দিয়ে। আর একটুখানি কষিয়ে এবার আলুটা ভেজে রেখেছি, ওই আলুটা দিয়ে দেবো, দিয়ে ওইটা দিয়ে আবার একটু কষাবো। খুব মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই যে ভেজে রাখা আলুটা এবার দিয়ে এইটা দিয়ে আরেকটুখানি কষাবো। কষিয়ে তারপরে জল ঢালবো, যাতে মশলাটা দিয়ে আলুটা দিয়ে কষাচ্ছি কেন বলো তো, মশলাটা যাতে আলুর গায়ে ভেতরে ঢোকে আর কি। নাহলে না, শুধু জল ঢেলে দিয়ে তারপরে যদি আলুটা দেওয়া হয়, আলুটা না খেতে তরকারিটা অতটা ভালো হয় না। মশলার মধ্যে আলুটা দিয়ে কষিয়ে তারপর জল দিলে ভালো হয়। একটুখানি কষাবো, এটা কষিয়ে তারপরে জল দেবো। এই দেখো মশলা কষানোর পরে জল দিয়ে দিয়েছি। এবার জলটা, এই আলুটা যে সেদ্ধ হয়ে গেছে, এবার এই যে ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটুখানি ফোটাচ্ছি, অনেকক্ষণই ফুটেছে। এবার নামিয়ে দেবো। রেডি আমার কাতলা মাছের ডিমের বড়ার ঝোল হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। তা তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগে খেতে।